আসসালামু আলাইকুম, কেমন আছো? স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে। আজকে তোমাদের জানাবো নেকলেস গল্পের অনুধাবনমূলক প্রশ্নের প্রথম খণ্ড নিয়ে। সাথে থেকো সবাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো, ব্যাখ্যা করো। এখানে নেকলেস গল্পের মাদাম লুইসেল বা মাতিলদা সম্পর্কে বলা হয়েছে। মাতিলদার জন্ম হয়েছিল এক কেরানি পরিবারে। কেরানি পরিবারে জন্ম হবার কারণে মাতিলদার পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার, ধনী পরিবারে বিয়ে হবার কোনো উপায় না থাকায় তার বিয়ে হয়েছিল শিক্ষা পরিষদ অফিসের কেরানি লুইসেলের সাথে। ফলে নিজেকে সজ্জিত রাখার সামর্থ্য মাতিলদার ছিল না। সে কারণে সে সাধারণভাবেই থাকতো। সর্বদা মাতিলদার মনে দুঃখ কেন? কেরানি লুইসেলের স্ত্রী মাতিলদার মনে সবসময় দুঃখ ছিল, কারণ তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেসবের জন্য তার জন্ম। তার প্রিয় বস্তু ফ্রক ও জড়োয়া গহনা, তার কামনা সুন্দর এক বৈঠকখানা। কিন্তু মাতিলদার সুরুচিপূর্ণ বিলাসিতার কোনো বস্তু ছিল না। ছিল না ফ্রক, জড়োয়া গহনা, ছিল না তার কামনা করা বৈঠকখানা। তার ঘরের হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার, বিবর্ণ জিনিসপত্র দেখে সে কষ্ট পেত। যে জীবনযাপনের স্বপ্ন সে দেখত, তার বাস্তব জীবন স্বপ্নের বিপরীত বলে সর্বদা মাতিলদার মনে দুঃখ ছিল। কনভেন্টের বান্ধবীর সাথে দেখা করতে মাতিলদার ভালো লাগতো না কেন? অথবা বান্ধবীর সাথে দেখা করে এসে মাতিলদা পুরো দিন কাঁদতো কেন? দুটি প্রশ্নের উত্তর একই হবে। কনভেন্ট হচ্ছে নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল। মাতিলদার স্কুলে এক বান্ধবী ছিল, মাদাম ফোর্স্টিয়ার। তার আসল নাম জেনি। বান্ধবীর সাথে দেখা করতে মাতিলদার ভালো লাগতো না, কারণ মাদাম ফোর্স্টিয়ার জীবনযাত্রার মানে মাতিলদার চেয়ে এগিয়ে ছিল। মাতিলদা সেটি মেনে নিতে পারছিল না। বান্ধবীর সাথে দেখা করার পর মাতিলদা বাসায় এসে বিরক্তি ও দুঃখে, হতাশায় পুরো দিন কাঁদত। মাতিলদা আমন্ত্রণ লিপিখানা টেবিলে নিক্ষেপ করলো কেন? অথবা ওখানা নিয়ে তুমি আমায় কি করতে বলো, ব্যাখ্যা করো। সন্ধ্যায় শিক্ষা পরিষদ অফিসের কেরানি লুইসেল উল্লাসিত হয়ে ঘরে ফিরল। তার উল্লাসের কারণ ছিল হাতে থাকা একটি বড় খাম। তাতে লেখা ছিল, 18 জানুয়ারি জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্নু সন্ধ্যায় লুইসেল ও মাতিলদা দম্পতির উপস্থিতি কামনা করেন। লুইসেল ভেবেছিল এটি পেয়ে মাতিলদা খুশি হয়ে যাবে, তবে দেখা যায় খুশির পরিবর্তে মাতিলদার রেগে খামটির টেবিলে নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, ওখানা নিয়ে তুমি আমাকে কি করতে বলো? কারণ অনুষ্ঠানে পরার মতো মাতিলদার কোনো সুন্দর পোশাক ও জড়োয়া গহনা ছিল না। এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। উক্তিটি ব্যাখ্যা করো। নেকলেস গল্পে উক্তিটি লুইসেলের। গল্পে 18 জানুয়ারি লুইসেল ও মাতিলদা দম্পতির জনশিক্ষা মন্ত্রী জর্জ রেমপন্নুর নিমন্ত্রণ ছিল। সে অনুষ্ঠানে পরার মতো মাতিলদার কোনো পোশাক ও জড়োয়া গহনা ছিল না। তারা নতুন পোশাক তৈরি করতে দেয়, কিন্তু তার সাথে পরার মতো কোনো গহনা ছিল না। লুইসেল মাতিলদাকে গোলাপ ফুল দিয়ে সাজতে বললে মাতিলদা রাজি হয় না। তখন লুইসেলের মনে পড়ে মাতিলদার বান্ধবী মাদাম ফোর্স্টিয়ারের কথা। সে মাতিলদাকে বলে তার বান্ধবীর কাছে থেকে কোনো জড়োয়া গহনা ধার নিতে। একটি গহনা ধার করার মতো পরিচয় বা সম্পর্ক তাদের ভেতর আছে।
লুইসেল ও মাতিলদা হতাশ হয়ে কাঁপতে কাঁপতে সিন নদীর দিকে হাঁটতে থাকে কেন? 18 জানুয়ারি জনশিক্ষা মন্ত্রীর অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় যখন লুইসেল ও মাতিলদা পৌঁছায় সেখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে একটি দেখে, তবে সে গাড়ির গাড়োয়ান তাদের ডাক শুনতে পায় না। আবহাওয়া ছিল ঠান্ডা। গাড়ি না পাওয়ার কারণে লুইসেল ও মাতিলদা হতাশ হয়ে কাঁপতে কাঁপতে সিন নদীর দিকে হাঁটতে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে মাতিলদা হঠাৎ আর্তনাদ করে উঠল কেন? অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে যায়। লুইসেল ও মাতিলদা ভোর 4টার দিকে বাড়ি ফিরে গেল। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য মাতিলদা আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। তখন তার চোখ পড়ে গলায় হাড়খানা জড়ানো নেই। হাড়টি হারিয়ে গেছে বুঝতে পেরে মাতিলদা আর্তনাদ করে ওঠে। মাতিলদা বান্ধবী মাদাম ফোর্স্টিয়ারের হার নিয়ে মিথ্যা চিঠি লিখল কেন? অনুষ্ঠান শেষে ঘরে ফিরে মাতিলদা শেষবারের মতো নিজেকে গৌরবমণ্ডিত রূপে দেখার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আর্তনাদ করে ওঠে, কারণ মাতিলদার গলায় হারটি জড়ানো ছিল না। লুইসেল শুনেও আতঙ্কিত হয়ে ওঠে। সে আবার রাস্তায় বের হয় হারটি খুঁজতে, কিন্তু কিছু না পেয়ে বাড়ি ফিরে আসে। লুইসেল পুলিশের কাছে ও গার্ডের অফিসে গিয়ে পুরস্কারের বিজ্ঞাপন দিয়ে আসে। লুইসেল মাতিলদাকে বলে ফোর্স্টিয়ারের কাছে চিঠি লিখতে, তাতে লিখতে বলে হাড়ের আংটা ভেঙে গেছে, মেরামত করতে দেওয়া হয়েছে, যাতে করে সমস্যা সমাধানে তারা কি করবে ভেবে পাওয়ার সময় পায়। নতুন হারটি কী শর্তের সাথে কেনা হয়েছিল? প্যালেস রয়্যালে হারানো হারের মতো একটি হার তারা খুঁজে পেল। হারটির দাম 40,000 ফ্রা। তারা কিনতে পারবে 36,000 ফ্রা দিয়ে। সাথে তারা কথা বলে রাখে বা শর্ত দিয়ে রাখে, যদি ফেব্রুয়ারি মাস শেষ হবার আগে হারানো হারটি খুঁজে পাওয়া যায়, তারা নতুন হারটি ফেরত দিয়ে 34,000 ফ্রা ফেরত পাবে। নতুন হারের মূল্য শোধ করতে লুইসেল ও মাতিলদাকে কি করতে হয়েছিল? হারানো হারের মতো নতুন হারটির মূল্য ছিল 40,000 ফ্রা। হারটি তারা কিনেছিল 36,000 ফ্রা দিয়ে। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত 18,000 ফ্রা ছিল। বাকি 18,000 ফ্রা ধার করা হয়েছিল। এ ধার শোধ করতে তাদের লেগে গিয়েছিল 10 বছর। ধার শোধের টাকা জোগাতে তারা বাসা পরিবর্তন করলো, দাসী বিদায় করলো। অফিস থেকে বাসায় এসেও লুইসেল কাজ করত। ব্যবসায়ীর হিসেবের খাতা ঠিক করা, লেখা নকল করা, এভাবে তারা ধার শোধ করেছিল। আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে। এর পরের খণ্ডটি তোমরা দ্রুতই পেয়ে যাবে।